হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আর এখানে আমি আসলে কিতা সেহরির লাগি রেডিও করলাম তা আপনারা লগে সবার লগে শেয়ার করলাম। অনেক সময় আমি আসলে ইফতারগুলো বেশি শেয়ার করি, আর রমজান মাসে সবসময় ভিডিও বেশি করা যায় না। আজকে ফিরে আসলাম তো লাগিয়ে কই ভাবলাম একটু তা করে বাইরে গেছিলাম গিয়ে অনেক কাম আছিল। আসলে আমি প্রথম রমজান মাসও আমি বেশিরভাগ বারে যাই না, কারণ আমার বেশিরভাগ নামাজ বা তিলাওয়াত লইয়া ব্যস্ত থাকি, যার কারণে রমজান মাসে আসলে চাই না বেশি বার হইয়া যাইতাম। আর এও মাস আমার আসলে কিছু দরকার গরর খামর লাগিয়ে আমার বাইরে যাইতে হয়। এখানে আমি ছোটো ছোটো লাল আলু যেগুলা বাজারও কিনতে মিলে ওগুলা দিয়া বাজি করলাম। আর এখানে হচ্ছে আসলে লাল মুরগ আমি কিনে আনছি, শক্ত মুরগি যেটা। আর এটা বাজি আসলে আমি তো বেশি খাইছি না, আমার ভালো লাগছে। আমি আলু বাজি বেশি পছন্দ করি না, কিন্তু এই আলুটা আমার খুব পছন্দ। ছোটো ছোটো লাল আলু যেগুলো ছোটো ছোটো এখন বাজারও কিনতে মিলে, সবসময় আসলে এগুলো পাওয়া যায় না, মাঝে মাঝে আসলে এগুলো মিলে। কিন্তু আমি বাজির লাগে আসলে আমার ফেসটা কেটা করছিল, সামান্য লইতে গেছে। আমি আসলে বাজির মাঝে বাখর বা পাঁচফোড়ন এগুলো বেশি দেই না, কারণ খালো হয়ে যায়। আমার বাজিটা আসলে হলুদ না হইলে আমার নিজের কাছে দেখতে সুন্দর না লাগলে আমি যে কোনো জিনিস আমি যেগুলো রান্ধি আমার কথা হচ্ছে আমার দেখতে সুন্দর হইতে হইব। আর খানি বড় কথা নাই, বাট দেখা হচ্ছে আসলে সুন্দর। আর আলুর ভাজির মাঝে একটু কাঁচা মরিচ বেশি করে না দিলেও আসলে মজা লাগে না। আমি তো জাল পছন্দ করি না, কিন্তু সবার লাগে দিতে আর আমি বেশি জাল অতটা খাই না। অনেকে নাগা মরিচ, কাঁচা মরিচ সবগুলা খাই না, আমি আসলে তো অতটা খাই না। আর এনে আমি লবণও দিলাইছি। আমি বেশি ম্যাক্সিমাম টাইম আমি সপ্তাহের মাঝে লবণ ফোরে দিই, কারণ বোঝা যায় না কতটুকু জিনিস খেতে থাকে। একটু জিনিস সকল যে সময় জাল হয়ে যায় তখন কমে যায়, এর লাগে আমি পরে কিন্তু লবণ মিক্স করি। আর এই আলুটা আসলে বাজে খাইতে যে মজা লাগে, যারা খাইছই না আসলে ট্রাই করবা, খাইয়া দেখবা ভালো লাগে। আর আমার মুরগিটা, যেগুলো শক্ত মুরগি যেগুলো হয়েছিলাম ওগুলো রেডি রাখছি সকলটা রান্দার লাগে। আর সবটা একলগে আনিয়ে আসলে এটা রেডি করা যায় না, যার কারণে আমি সবটা এখানে লই লইছি। আর এখন আমার মুরগো আসলে সেটা সেহারির লাগে খানি। আমি বেশিরভাগ আমি ভাত আসলে খাই না, একবারও খাই ভাত। আমি রমজান আইসিলাম তো আসলে বেশি ভাতও খাইছি না, বেশিরভাগ রুটি খাওয়া হয়। জানি সকলেও কম বেশি রান্তা কারণে অনেকে কিতা করেন কই না। আসলে আমি জানি সবেও কম বেশি আমরা রান্তাম পারি সবেও। এনে আসলে আমি একটু ফ্লেভারও লাগিয়ে না আমি গরম তেলের মাঝে এলাচি, ডালচিনি, তেজপাতা এগুলো ছাড়ছি। এরপরে আমি শক্ত মুরগ বা আঁশর মাংস যেগুলো এটা বেশি মাখাইয়া রান্না পছন্দ করি। আমি আসলে বাগার ইলাখান তেলের মাঝে সারি এগুলো করি না, আমি একবারে মাখাইয়া আন দিলাই। কিন্তু এখানে আমি আসলে বাগার দিয়ে রান্নাম, কারণ যেহেতু মাংস তো তার বেশি নাই, আর আমরা মানুষও মাত্র 4 জন। আর অত লাগে আরও ছোটো মাখাইয়া রাঁধছি না আমি সকলটা দিয়া, কারণ আমার পেঁয়াজ আসলে পুরা মজি গেছে, যার কারণে আমি হলুদ আদা অ্যাড করলাম। আদা কিন্তু আমি পরে দিই, কারণ আর আদা পয়লা দিলে খালি সাইরও পায় বাঁকার চিতিরে যায়, বেশ আগুনও দেওয়া যায় না, বেশিরভাগ চিতিরা পড়ে যায় আর পাতিলও নষ্ট হয়ে যায়। কিন্তু আমি আদা দিছি, পরে লবণও অ্যাড করে লাইছি। আর সামান্য আমি কিতা হরম অলদ অ্যাড করম, কারণ আমি অলদ কিন্তু ফার্স্টে দিলাই মাংসর মাঝে, আর পরে কিন্তু সকল মরিচ যা মশলা আছে সকলটা দেই। আমি যে লাহান রান্ধতাম পছন্দ হয় আমি রান্ধতাম, জানি না আর খেকিলা রান্ধুন অনেক খেতেছি শর্টকাট রান্ধিলাইন। আমি অনেক সময় পেঁয়াজিনও মজাইয়া দিলাম, কারণ পেঁয়াজটা একটু মস্ত হইব, নাইলে আবার তরকারির কালার কিন্তু সুন্দর হইতো নয়। আর এটা মুরগির বেশিরভাগ চামড়া দিয়ে রাঁধলে একটু তেল কমাইয়া দেওয়া লাগে, কারণ মুরগির চামড়া থেকে অনেক তেল বাড়ায়। নেওয়ার পেস্টটা একটু মজে গেছে, এখন আমি মাংস ছাড়লাম। মাংসের মাঝে অলরেডি তেল আছে, খুব মানে কিতা হয়েছে মুরগিটা। আর মুরগির মাঝে তো হইলাম ডিমও আছে, তার কারণে একটু তেলও বেশি। এখন কত সময় লাড়িয়ে আমি আমার অন্য কাজগুলা করবো। আসলে আমি খাটি খাটি খরাম অনেক জিনিসের লাগে, কিতা করা লাগে বা ইফতারও রেডিও করা লাগে, জিনিস রেডি করা লাগে।
এখন আসলে আমি কত সময় লাগিয়ে রাখি দিব আমি, কিন্তু মাংস ফেজর পানি দিই ফেজরে, কিন্তু আমি কোনো পানি অ্যাড করছি না, আমি অত সহজে পানি দিই না, আর পানি দিলে ফ্লেভারটাও থাকে। আর আমি মরিচ বাখর যেগুলো আমি দিছি না মাংসর মাঝে, এগুলো আমি আলাদা এখানে রইল লইয়া মিক্স করে দিলাম। আমি মরিচ লইছি, এরপরে বাখর আর সামান্য হলুদ দিছি, আমি তুরা হলুদ দিছি, একটু হলুদ অ্যাড করছি, আর হচ্ছে পাঁচফোড়ন জিরা পাউডার সবগুলো আমি এখন মিক্স করে নিছি। আর এখন আমার আসলে দেখো মাংসের পানিও বাড়াই গেছে, আর মাংসের পানিটা একটু বাড়াইয়া একটু খেতে হয়ে গেছে। মাংস সামান্য আমি হলুদ দিছিলাম, যার কারণে একটু কিতা করিয়া আপনারা দেখরা। এখন আমার যা মশলাপাতি আছে সকলটা আমি অ্যাড করে দিলাম। আর আমি মশলা পরে দেওয়ার কারণ হয়েছে, বেশিরভাগ মশলা আগে দিলাইলে মাংস কিন্তু তাড়াতাড়ি মুড়ো ফাতিলো দরিলায়। আর হলুদ আগে খোসানির মানে হয়েছে মাংসটার কালার সুন্দর আইবার লাগে, এর আমি হলুদ আগে দিই। আর মরিচ বা যেগুলো ইত্যা সকলটা আমি পরে করি, কারণ বেশিরভাগ হইরে আগে লেগে বাদে দেখা যায় মুড়ো দরিলিছে, এটা মরিচ এগুলো আগে দেওয়া ঠিক নাই। সামান্য আসলে আমি পানি অ্যাড করছি শুধুমাত্র বাটিটা দেওয়া লাগে, বাটির মাঝে অনেক মশলা লাগে যাচ্ছিল, আমার আলু ভাজি হয়ে গেছে প্রায়। দেখ আমার মাংসটা আসলে কত সুন্দরভাবে সিদ্ধ হয়, আমি অল্প আগুন দিয়া বয়া দিয়েছি যাতে আস্তে আস্তে, কারণ শক্ত মুরগ অনেক সময় লাগে সিদ্ধ হইতে। আমি কিছু কাঁচামরিচ অ্যাড করছি, আমি কিন্তু কাঁচামরিচ ভাঙ্গিয়া দিই না, অনেক সময় জাল বাড়াই যায়, আমি আস্তা কাঁচামরিচ ইউজ করছি না। তো মাংস তো অনেক তেল বাড়াইছে, চামড়া দেওয়ার কারণে অনেক তেল বাড়াইছে মাংস। এখন আমি পানি দিলাইছি, কিন্তু আমি গরম পানি দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়। দেখো কত সুন্দর মুরগির ডিমগুলো আমি দিছি, খুব সুন্দর তরকারি হয়েছে, জানি না খাইতে কিলা খান হইব, আসলে দেখতে খুব সুন্দর লাগে তরকারি। ওলাখান রাইন্দা খাইবা, আসলে মজা লাগে ওলাখান খাইতে, অনেক খাই দেখছি। মশলা আসলে জ্বালাইলে কিন্তু তরকারির আসল মজাটা শেষ। আর আমরা ইফতারও টাইম হয়ে গেছে, ইফতার আজকে সকলের লগে শেয়ার করতাম পারছি না, অন্যদিন ইফতার কিলা রেডি করি তাও শেয়ার করবো। ইফতারের টাইম গেছে দেখি আর অনেকটা ভিডিও আসলে আমি করছি, আর অনেক ভিডিও লম্বা হয়ে যায়। পেঁয়াজি আছে, জিলাপিও আছে, আসলে প্রতিদিন সিলেট তো সবসময় আসলে পাওয়া যায় গরম গরম জিলাপি, তার কারণে আনা যায়, কিন্তু গ্রামেরই সবসময় পাওয়া যায় না, আর আনাইবারও মানুষ আসলে থাকে না গ্রামে। আসলে ভিডিও করতে করতে এখন আমরা ইফতারও টাইম হয়ে গেছে। সানা বোনা পেঁয়াজি আর সালাদ ছাড়া তো অবশ্য না কিছু আমার মজাও লাগে না। আর আজান হয়ে গেছে, পেটের বুকও লাগছে। ইনশাআল্লাহ ভালো থাকো সকল, আল্লাহ হাফেজ।